Hello? প্রতি ডিসেম্বরে ট্রেভার আর জেস একসঙ্গে সুন্দর করে ক্রিসমাসের সাজসজ্জা করত আর তাদের মেয়ে ম্যাটি গাছের মাথায় তারাটি বসাত। কিন্তু ম্যাটি বড় হতে থাকলে এই ঐতিহ্যের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে কমে যায়। বিবাহ বিচ্ছেদের 1 বছর পর ট্রেভার হার্টফোর্ডে একা থাকে। তার বাড়িটা খুবই সাধারণ, এমনকি বিদ্যুৎ চালু রাখতেও মুদ্রা ঢোকাতে হয়। তবুও সে তার ক্রিসমাসের ঐতিহ্য ধরে রাখে। সে অ্যাডভেন্ট ক্যালেন্ডার থেকে কিছু মিষ্টি খায় আর একটি র্যাপার দিয়ে গাছটা সাজায়। ঠিক তখনই জেস ফোন করে আর ট্রেভারকে বাইরে বেরোতে হয়। ঠান্ডার মধ্যেও সে ভালো কোনো অভ্যর্থনার আশায় থাকে। ছুটির দিনে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য সে ভীষণভাবে অপেক্ষা করছিল, কিন্তু জেস তাকে এক বড় খবর দিয়ে থামিয়ে দেয়। জেস জানায় তার নতুন প্রেমিকের বারবাডোসে একটা ভিলা আছে, তাই সে আর ম্যাটি সেখানেই ছুটি কাটাবে। জেসের প্রেমিক ম্যাটির কলেজের খরচ বহন করার প্রস্তাবও দেয়, কিন্তু ট্রেভার বলে যে সে ওই খরচ বহন করতে পারবে না। সে জেসকে জানায় না যে তার আসলে অনেক ঋণ আছে। এতটাই দুঃখ পেয়ে ট্রেভার তার গাছের আলো নিভিয়ে দেয়। স্থানীয় স্কুলে ট্রেভার বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করতে সাহায্য করে। স্কুলের প্রিন্সিপাল তাকে অফিসে ডেকে নিয়ে শেষ টোস্ট খেতে বসে এবং তাকে মনে করিয়ে দেয় যে আজই তার চাকরির শেষ দিন। ট্রেভার যখন জিজ্ঞেস করে তার জন্য আর কোনো কাজ আছে কিনা, তখন প্রিন্সিপাল সোজা সাপটা না বলে দেয়। একটু পর কেউ একজন ঘন্টা বাজায়। ট্রেভার দরজা খুলতে দৌড়ে যায়, কিন্তু বাইরে দেখে একটা ঝুড়ির ভেতরে একটি শিশু রাখা আছে। সে শিশুটিকে একজন শিক্ষকের কাছে নিয়ে যায়। শিক্ষক ব্যাখ্যা করেন একজন মা জন্মদৃশ্যের জন্য নিজের সন্তানকে দিতে রাজি হয়েছিলেন। শিশুটিকে খাঁচার ভেতরে রাখা হয় আর অবশেষে অনুষ্ঠান শুরু হতে পারে। নাটক চলার সময় ট্রেভার সঙ্গী তার শব্দ প্রভাবের দায়িত্বে থাকে। সে মাঝে মধ্যে তার ফোনও দেখে এবং জানতে পারে যে ম্যাটির কলেজের খরচ খুবই বেশি হবে। ঠিক সেই সময়ে সে একটি হাউস সিটিং কোম্পানি থেকে ফোন পায়, যেখানে সে আগে কাজ করত, আর সেখান থেকে তাকে একটি চাকরির প্রস্তাব দেওয়া হয়। মঞ্চে তারাটাকে তোলার জন্য দড়ি টানতে টানতে ট্রেভার বোঝানোর চেষ্টা করে যে সে আর হাউস সিটিং করে না। কিন্তু যখন কর্মচারী তাকে বলে বেতন কত হবে, তখন সেই অঙ্ক শুনে ট্রেভার এতটাই হতবাক হয়ে যায় যে সে হঠাৎ দড়ি ছেড়ে দেয়। তারাটি মঞ্চে পড়ে যায় আর বাচ্চারা ভয়ে চিৎকার করে ওঠে। এখন ট্রেভার ওই চাকরিটা নিতে আগ্রহী হয়ে পড়ে, কিন্তু ইন্টারভিউ দিতে হলে তাকে বিকেল 5টার মধ্যে লন্ডনে পৌঁছাতে হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর ট্রেভার সব আলো নিভিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়, কিন্তু হঠাৎ সে কারো কান্নার শব্দ শুনে আবার ফিরে আসে। দেখে শিশুটি এখনও মঞ্চে আছে। তখন সে শিশুটিকে কোলে তুলে প্রিন্সিপালের অফিসে যায় এবং ডিরেক্টরি থেকে বাবা মায়ের ফোন নম্বর খোঁজে। সে তাদের ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউ ফোন ধরে না। কিছুক্ষণ পর ট্রেভার লন্ডনে ট্রেন ধরার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু যেহেতু বাবা মা এখনও যোগাযোগ করেনি, তাই সে সরাসরি তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মা যখন নিজের শিশুটিকে দেখেন, তখন তিনি অবাক হয়ে যান এবং ব্যাখ্যা করেন যে তিনি অসুস্থ ছিলেন বলে নাটকে আসতে পারেননি। এর মানে ঝুড়িতে রাখা শিশুটিকে স্কুলে ফেলে রাখা হয়েছিল। ট্রেভার সাহায্যের জন্য প্রিন্সিপালকে ফোন করে, কিন্তু তিনি তখনই শহর ছেড়ে চলে যাচ্ছিলেন, তাই ট্রেভারকে নিজেই বিষয়টা সামলাতে বলেন। এরপর ট্রেভার পুলিশে ফোন করে, কিন্তু পুলিশ জানায় তারা 1 ঘন্টার মধ্যে হয়তো মাত্র 3-4 জনের কাউকে পাঠাতে পারবে। যেহেতু ট্রেভারের দ্রুত বের হওয়া দরকার, তাই তারা তাকে সমাজসেবামূলক সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলে। ট্রেভার সঙ্গে সঙ্গে সমাজসেবায় ফোন করে এবং শেষ পর্যন্ত এমন একজনকে পায় যিনি শিশুটিকে নিতে রাজি হন। অপেক্ষা করার সময় ট্রেভার নিজের ব্যাগ গুছিয়ে নিতে থাকে। ঘুরে দাঁড়াতেই ট্রেভার দেখে শিশুটি আর সেখানে নেই। সেই সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে দৌড় দেয় এবং শিশুটি সিঁড়ি দিয়ে নামতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর অবশেষে সমাজসেবামূলক এজেন্ট এসে পৌঁছায়, কিন্তু ট্রেভার যখন শিশুটিকে তার হাতে দিতে যাচ্ছিল, তখন আবার দেখে ছুরিটা খালি। ট্রেভার ভয় আর অস্থিরতায় চারদিকে শিশুটিকে খুঁজতে শুরু করে। সে ঘরের চারপাশে ঘুরে ঘুরে শিশুটিকে বেবি যিশু বলে ডাকতে থাকে। এটা দেখে সমাজসেবা এজেন্ট মনে করে ট্রেভার হয়তো মানসিকভাবে ঠিক নেই। সে টেবিলের উপর নিজের কার্ড রেখে ট্রেভারকে বলে যদি সে সত্যি কোনো বাচ্চা খুঁজে পায় তাহলে যেন তাকে ফোন করে। এই কথা বলে সে চলে যায়। কিছুক্ষণ পরে ট্রেভার গাছের টেবিলের নিচে অবশেষে শিশুটিকে খুঁজে পায়। সে দৌড়ে এজেন্টের কাছে যায়, কিন্তু ততক্ষণে লোকটি গাড়ি নিয়ে চলে গেছে। ট্রেভার বারবার তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু এজেন্ট ফোন ধরে না। এরপর ট্রেভার সিদ্ধান্ত নেয় শিশুটিকে সোশ্যাল সার্ভিস অফিসে নিয়ে যাবে, কিন্তু সেখানে গিয়ে দেখে অফিসটা আগেই বন্ধ হয়ে গেছে। সে তারপর পুলিশ স্টেশনে ফোন করে, কিন্তু সেখানেও খুব একটা ভালো ব্যবহার পায় না। আর ঠিক তখনই তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে ট্রেভার বাধ্য হয়ে শিশুটিকে সঙ্গে করেই লন্ডনে রওনা দেয়। ট্রেনে করে তারা একটি খুবই বিলাসবহুল ভবনে পৌঁছায়। ট্রেভার খেয়াল রাখে যেন ঘন্টা বাজানোর সময় শিশুটিকে ক্যামেরায় দেখা না যায়। লবিতে অপেক্ষা করার সময়
সে শিশুটিকে নিজের ব্যাকপ্যাকের ভেতরে লুকিয়ে রাখে যতক্ষণ না পেট্রা তাকে নিতে আসে। এরপর ট্রেভারকে অস্বস্তিকরভাবে লিফটে উঠতে হয় যাতে পেট্রা শিশুটির মুখ না দেখতে পায়। লিফটে উঠেই পেট্রা ট্রেভারকে একটি ফব দেখায় যেটা দিয়ে অ্যাপার্টমেন্ট আর পেন্ট হাউসে ঢুকতে হবে। লিফটে ওঠার সময় শিশুটি কিছু কুকরানো শব্দ করে আর ট্রেভার ভান করে যে শব্দগুলো নাকি তার নিজের। তারা পেন্ট হাউসে পৌঁছায় যেখানে ট্রেভার থাকবে আর সে সেই জায়গার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। শিশুটি বারবার শব্দ করতে থাকে তাই ট্রেভার তাকে শান্ত করতে নিজের শরীর দোলাতে থাকে। এতে শিশুটি হঠাৎ পাজক খায় আর ট্রেভার আবারও ভান করে যে সেটা তারই। পেট্রা তখন তাকে ব্যাগটা নামাতে বলে তাই সে পেছনের দিকে হাঁটতে হাঁটতে ব্যাগটা দরজার পাশে রেখে দেয়। এরপর পেট্রা ট্রেভারকে পুরো জায়গাটা ঘুরে দেখাতে শুরু করে। ঘর এত বেশি যে গুণে শেষ করা যায় না। এই সুযোগে শিশুটি ব্যাগ থেকে বেরিয়ে হামাগুড়ি দিয়ে পালিয়ে যায়। একটু পর তারা আবার শুরুর জায়গায় ফিরে এলে ট্রেভার দেখে শিশুর বোতলটা মেঝেতে গড়িয়ে যাচ্ছে। পেট্রা তাকে নিয়ম ভাঙার কথা মনে করিয়ে যায় এবং বলে এখানে কোনো অতিথি আনা যাবে না, বিশেষ করে যখন শিশুটি তার পেছনে হামাগুড়ি দিচ্ছে। ভাগ্য ভালো যে পেট্রা ঘুরে দাঁড়াতেই শিশুটি সরে যায়। এরপর পেট্রা তাকে বাকি ঘরগুলো দেখাতে থাকে আর ট্রেভার আড়ালে আড়ালে শিশুটিকে লুকিয়ে রাখে। সে ফুলদানির ভেতরে শিশুর বোতল ঢুকিয়ে রাখে আর ভান করে যে সে শুধু শিল্পকর্ম দেখছে। শেষ পর্যন্ত যখন সে আবার শিশুটিকে খুঁজে পায় তখন পেট্রা দেখার আগেই সে তাকে আবর্জনার পাত্রের ভেতরে লুকিয়ে ফেলে। এই সময় ট্রেভার ভাবতে থাকে সে আদৌ চাকরিটা পেয়েছে কিনা। পেট্রা জানায় কাজটা আসলে 15 মিনিট আগেই শুরু হয়ে গেছে। সে ট্রেভারকে নিজের কার্ডটা ফোনের পাশে রেখে যেতে বলে এবং জানায় যেহেতু এর কোনো কপি নেই তাই হারালে বিপদ হবে। পুরো স্টাফ এখন ছুটিতে, তাই ছুটির দিনে এখানে কারো আসার কথা নয়। পেট্রা চলে যাওয়ার পর ট্রেভার নিজের ফোন চার্জ দেয় এবং তখনই একটি অদ্ভুত রিমোট কন্ট্রোল দেখতে পায়। কৌতূহলবশত সে বোতাম চাপতেই বারান্দার একটি মূর্তি নড়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে শিশুটি আবার শব্দ করে। তখন ট্রেভার মনে করে এবার সত্যিই শিশুটিকে বের করা দরকার, কিন্তু ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। তাই সে শিশুটিকে আবার ঢুকিয়ে রাখে এবং তাকে খেলনা হিসেবে একটি রান্নাঘরে টাইমার দেয়। ফোনে পুলিশ অফিসার জানায় যে তারা অবশেষে শিশুটিকে নিতে প্রস্তুত। তবে যেহেতু ট্রেভার এখন নতুন ঠিকানায় রয়েছে তাই তাকে লন্ডন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। অফিসার আশ্বাস দেয় যে সে তার সহকর্মীদের কাছে সব বিস্তারিত তথ্য পৌঁছে দেবে। এরপর ট্রেভার শিশুটিকে পরীক্ষা করে দেখে এবং বুঝতে পারে যে তাকে ডায়াপার বদলাতে হবে। সে পুরো অ্যাপার্টমেন্টে খোঁজাখুঁজি করে এবং শেষ পর্যন্ত একটি দামি শালকে উন্নত ডায়াপার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে শিশুটিকে স্নান করায় এবং শালটি অফিস ক্লিপ দিয়ে আটকে দেয়। নোংরা ডায়াপারটি সে একটি প্লাস্টিক ব্যাগে ভরে বারান্দায় রেখে দেয়। পরে সে ফুলদানির ভেতর থেকে শিশুর বোতল বের করে তাকে খাওয়াতে যায়, কিন্তু দুধ খুব দ্রুত ফুরিয়ে যায়। তখন সে শিশুটিকে নিয়ে সুপারমার্কেটে যায় আরও দুধ আর শিশুর খাবার কিনতে। তবে সঠিক খাবার বাছাই করতে তাকে শিশুটির ওজন জানতে হয়। ট্রেভার দোকানের পণ্যের ওজন মাপার স্কেলে শিশুটিকে ওজন করে। বের হওয়ার সময় সে বুঝতে পারে যে সব জিনিস হাতে নিয়ে চলা সম্ভব নয়, তাই সে শপিং কার্ট নিয়ে বের হয়। দোকান থেকে বের হওয়ার পর ট্রেভার জর্জিয়ার কাছ থেকে একটি ফোন পায়। জর্জিয়া লন্ডনের সমাজ সেবা বিভাগে কাজ করে। পুলিশ তাকে পুরো পরিস্থিতির কথা জানিয়েছে, তাই সে জানায় যে আগামীকাল দুপুরের দিকে এসে শিশুটিকে নিয়ে যাবে। রাতে খাওয়ার পর শিশুটি আবার মলত্যাগ করে, ফলে ট্রেভারকে আরও একটি শাল ব্যবহার করে তাকে পরিষ্কার করতে হয়। ঘুমানোর সময় হলে ট্রেভার শিশুটিকে নিজের কাছেই রাখে, একটি ঝুড়ির ভেতরে। মাঝরাতে শিশুর কান্নার শব্দে ট্রেভারের ঘুম ভেঙে যায়। সে শিশুটিকে আবার ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, গান গায়, বিছানায় লাফ দেয়, কিন্তু কিছুতেই কাজ হয় না। শেষে শিশুটি ঠেকুর তোলে আর তখনই সে শান্ত হয়ে যায়। ট্রেভার তাকে আবার ঝুড়ির ভেতরে রাখে, কিন্তু কিছুক্ষণ পর শিশুটি আবার কাঁদতে শুরু করে। তখন ট্রেভার আশপাশে এমন কিছু খুঁজতে থাকে যা কাজে লাগতে পারে। সে একটি শ্যাম্পেনের বোতল খুঁজে পায়। বোতলটি খুলে শিশুটিকে কর্কটা চুষতে দেয়। এতে শিশুটি দ্রুত ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ট্রেভার ঘুম থেকে ওঠে শিশুটির কান্নায়। শিশুটি কর্কটা বের করে ফেলেছে। এবার আবার ডায়াপার বদলানোর সময় হয়, কিন্তু তার কাছে এখন শুধু একটি শালই বাকি থাকে। ট্রেভার অনলাইনে ডায়াপার অর্ডার করে এবং সব নোংরা শাল বারান্দায় রেখে দেয়। এরপর সে শান্ত করে নাস্তা করতে বসে, কিন্তু রান্নাঘরের টাইমার হঠাৎ তাকে থামিয়ে দেয়। সে দেখে শিশুটি উপরের দিকে উঠতে চাইছে, তাই তাকে থামাতে দৌড়ে যায়। ডেলিভারি গাই এলে ট্রেভার শিশুটিকে মেঝেতে রেখে বেল সিস্টেমের দিকে ছুটে যায়, কিন্তু কোন বোতাম চাপতে হবে সে বুঝতে পারে না। এর মধ্যেই ডেলিভারি গাই চলে যায়। ট্রেভার দৌড়ে রাস্তায় নেমে ঠিক সময়ে তাকে ধরে ফেলে এবং অর্ডারটা নিয়ে আসে। লিফটে ফিরে এসে সে হঠাৎ ভয় পেয়ে যায়, কারণ বুঝতে পারে যে সে পেন্ট হাউসের ফব ভেতরেই রেখে এসেছে। এদিকে শিশুটি সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। তখন ট্রেভারের মনে পড়ে যে ক্লিনারের কাছেও একটি ফব থাকার কথা।
সে রিসেপশন ডেস্কে যোগাযোগের তালিকা খুঁজতে থাকে। ক্লিনার এলসাকে ফোন করতে চাইলে সে বুঝতে পারে নিজের ফোনটাও সে অ্যাপার্টমেন্টে রেখে এসেছে। ঠিক সেই সময় লিওনেল নামে একজন ভাড়াটে ভবনে ঢোকে। ট্রেভার তার কাছ থেকে ফোন ধার নিয়ে এলসাকে ফোন করে সাহায্য চায়। এলসা জানায় যে সে নম্বর জোগাড় করতে পারবে, তবে আগে তাকে পেট্রাকে ফোন করতে হবে এবং পরে আবার যোগাযোগ করবে। সেই ফোনের জন্য অপেক্ষা করতে হওয়ায় ট্রেভার লিওনেলের সঙ্গে তার অ্যাপার্টমেন্টে যায় এবং তার পরিবারের সঙ্গে দুপুরের খাবারে বসে। কিছুক্ষণ পর জর্জিয়া ভবনে এসে কাউকে না পেয়ে ট্রেভারের ফোনে একটি বার্তা রেখে যায়। সে জানায় ট্রেভার যদি ফোন না করে তাহলে সে বিষয়টি পুলিশকে জানাবে। এই সময় লিওনেল আর তার পরিবার তাদের মেয়ের কাছ থেকে একটি ভিডিও কল পায়, কিন্তু ঠিক তখনই এলসার ফোন আসায় কথোপকথন বাধা পায়। ট্রেভার সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে নেয় এবং জানতে পারে যে এলসা 30 মিনিটের মধ্যে ফব নিয়ে সেখানে পৌঁছাবে। শিশুটি সিঁড়ির ওপরে উঠে গেলে ট্রেভার লবিতে এলসার সঙ্গে দেখা করে। এলসা দ্রুত লিফট চালু করে চলে যায়। ট্রেভার ওপরে ওঠার প্রস্তুতি নিতে গিয়ে বুঝতে পারে যে সে ডায়াপারগুলো রিসেপশনেই রেখে এসেছে। সে লিফটের দরজা বন্ধ হওয়া আটকাতে নিজের জুতা দরজার মাঝে রেখে ব্যাগ আনতে যায়, কিন্তু দরজাটি ধীরে ধীরে জুতার সঙ্গে ধাক্কা দিতে দিতে সেটাকে সরিয়ে ফেলে আর লিফট বন্ধ হয়ে যায়। এই ফাঁকে শিশুটি অ্যাপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখে এবং হঠাৎ লন্ড্রি স্যুট খুঁজে পায়। এদিকে ট্রেভার রাস্তায় দৌড়ে গিয়ে এলসাকে একটি ক্যাফেতে খুঁজে পায়। এর মধ্যেই এক ভাড়াটে কুকুর নিয়ে লিফটে ঢুকে আর কুকুরটি ট্রেভারের জুতাটা চুরি করে নিয়ে যায়। এলসা আবার লিফট চালু করতে রাজি হয় আর কিছুক্ষণের মধ্যেই ট্রেভার পেন্ট হাউসে ফিরে আসে। ফিরে এসে সে শিশুটিকে কোথাও দেখতে পায় না। শিশুর হাসির শব্দ শুনে সে দ্রুত লন্ড্রি রুমে দৌড়ায় এবং ঠিক সময়ে শিশুটিকে ধরে ফেলে যখন সে শুট দিয়ে পড়ে যাচ্ছিল। সেই রাতে ট্রেভার জর্জিয়াকে ফোন করে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে একটি ভয়েস মেসেজ রেখে যায়। এরপর ম্যাটির কাছ থেকে ট্রেভারের ফোন আসে। ম্যাটি জানায় খারাপ আবহাওয়ার কারণে তার ফ্লাইট বাতিল হয়েছে, তাই সে এখন লন্ডনেই আছে। সে স্বীকার করে যে সে বারবাডোসে যেতে চায় না এবং বাবার সঙ্গে ক্রিসমাস কাটাতে চায়, কিন্তু স্পিকারে যখন আবার বারবাডোসের ফ্লাইটের কথা বলা হয় তখন কথোপকথন থেমে যায় আর ম্যাটি দ্রুত ফোন কেটে দেয়। মাঝরাতে ট্রেভার লিফট খোলার শব্দ আর কেউ পেন্ট হাউসে ঢোকার আওয়াজ শোনে। সে খোঁজ নিতে গিয়ে দেখে এক তরুণ দম্পতি সেখানে আছে যারা শিশুর খাবার চুরি করছে। তারা ট্রেভারকে অনুরোধ করে পুলিশে ফোন না করতে। তারা ব্যাখ্যা করে যে তারা বেসমেন্টে পাওয়া একটি ফব ব্যবহার করে গোপনে সেখানে থাকছে। তাদের আগের অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। তারা ঋণে ডুবে আছে আর খাবার কেনার মতো টাকাও নেই। ট্রেভার তাদের ওপর করুণা করে আর যাওয়ার আগে তাদের কিছু শিশুর খাবার খায়। পরের দিন সকালে শিশুটি আবার কর্ক থুথু ফেললে ট্রেভারের ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পর জর্জিয়া ফোন করে জানায় যে সে ঠিক দুপুরের মধ্যেই পৌঁছবে। হাতে এখনও সময় আছে দেখে ট্রেভার সিদ্ধান্ত নেয় শিশুটিকে নিয়ে একটু হাঁটতে বের হবে। ট্রেভার শিশুটিকে নিয়ে হাঁটতে বের হলে শপিং কার্টের ভেতরে তার খালি পায়ের ওপর একটি প্লাস্টিকের ব্যাগ বসিয়ে সেটাকে স্ট্রলার হিসেবে ব্যবহার করে। পার্কে থাকা একজন মা শিশুটিকে দেখে খুব মিষ্টি বলে আর ট্রেভারের কাছে তার নাম জানতে চায়। তখন ট্রেভার বলে শিশুটির নাম যিশু। ঠিক সেই সময় ট্রেভারের জুতোটা পার্কের মাঝখানে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে জুতোটা তুলে নিয়ে পড়তে যায়, কিন্তু তখনই কুকুরটি সেটা চুরি করার জন্য তার দিকে দৌড়ে আসে। ট্রেভার কুকুরটাকে বিভ্রান্ত করতে একটি লাঠি ছুঁড়ে দেয় আর দ্রুত জুতোটা পরে নিতে পারে, কিন্তু কুকুরটি আবার ফিরে এসে তার পায়ে কামড়াতে শুরু করে। তখন ট্রেভার নিজের অন্য জুতোটাও ছুঁড়ে মারে আর সে কিছু বুঝে ওঠার আগে কুকুরটি সেটাও নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সে তরুণ দম্পতি ট্রেভারের সঙ্গে দেখা করতে আসে। তারা তার দয়ার জন্য ধন্যবাদ জানায় এবং জানায় যে ছুটির আগে একটি বাড়ি পাওয়ার আশায় তারা আবাসন বিভাগে যাচ্ছে। যাওয়ার আগে তারা ট্রেভারকে একটি শিশুর টুপি উপহার দেয়। এরপর ট্রেভার আমলাতান্ত্রিক ঝামেলা সামলানোর সময় দম্পতির শিশুটির দেখাশোনা করার জন্য স্বেচ্ছাবক হিসাবে সাহায্য করে। পরে সে দুই শিশুকেই খাওয়ায় এবং ঝুড়ির ভেতরে শুয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর জর্জিয়া এসে পৌঁছায়। ট্রেভার ঝুড়িটি নিয়ে লবিতে দৌড়ে যায়। জর্জিয়া কাগজপত্রে সই করে এবং রেকর্ডের জন্য একটি ছবি তোলে। ট্রেভার তাকে অনুরোধ করে যেন সে তাকে খবর দেয়, কিন্তু জর্জিয়া ব্যাখ্যা করে যে যেহেতু শিশুটি তার নিজের নয় তাই এখন থেকে সব তথ্য গোপন রাখা হবে। জর্জিয়া চলে যাওয়ার পর সেই দম্পতি আবার ফিরে আসে। ট্রেভার তাদের নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। তখন তারা আতঙ্কিত হয়ে বুঝতে পারে যে শিশুটি তাদের নয়। ট্রেভারও সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সে জর্জিয়াকে ভুল
শিশুটি দিয়ে দিয়েছে। সে দৌড়ে রাস্তায় বেরিয়ে যায় এবং দেখে জর্জিয়া পুলিশের সঙ্গে তর্ক করছে, কারণ পুলিশ একটি পার্কিং টিকিট নিয়ে কথা বলছে। সেই সুযোগে ট্রেভার চুপি চুপি গাড়ি থেকে শিশুটিকে তুলে নিয়ে ভবনের ভেতরে ফিরে আসে। লিফটে উঠতে গিয়ে সে ভুল করে ফবটি শ্যাফটে ফেলে দেয়, কিন্তু ভাগ্য ভালো যে দম্পতির কাছ থেকে পাওয়া অতিরিক্ত ফবটি তার কাছে ছিল। অ্যাপার্টমেন্টে ফিরে এসে ট্রেভার দ্রুত বাচ্চাগুলো বদল করে দেয় এবং আবার বাইরে দৌড়ে যায়, কিন্তু জর্জিয়া তখন আগেই চলে গেছে। ট্রেভার তাকে ফোন করে একটি ভয়েস মেসেজ রেখে দেয়। ঠিক তখনই ট্রেভার পেট্রার কাছ থেকে একটি ফোন পায়। পেট্রা জানায় যে পরিকল্পনায় পরিবর্তন এসেছে এবং পেন্টহাউসের মালিকরা শেষ পর্যন্ত ক্রিসমাসে আসবেন। গৃহকর্মী আসা পর্যন্ত ট্রেভারকেই সেখানে থাকতে হবে। তবে পেট্রা তাকে আশ্বাস দেয় যে যেভাবেই হোক তাকে পুরো বেতন দেওয়া হবে। কিছুক্ষণ পর ট্রেভার গৃহকর্মী জ্যানেটের কাছ থেকে ফোন পায়। জ্যানেট জানায় যে সে স্কটল্যান্ডে আছে এবং খারাপ আবহাওয়ার কারণে লন্ডনে পৌঁছাতে দেরি হবে। সে ট্রেভারকে রান্নাঘরের ড্রয়ারে রাখা একটি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করতে বলে এবং অনেক লম্বা কেনাকাটার তালিকাটি সরাসরি প্রিন্টারে পাঠায়। ট্রেভার এত বেশি জিনিস কিনে ফেলে যে সবকিছু বাড়িতে আনতে তার 4টি গাড়ি লাগবে। এদিকে জর্জিয়া অবশেষে বুঝতে পারে যে শিশুটি তার গাড়িতে নেই। সে সঙ্গে সঙ্গে একজন পুলিশ অফিসারকে ফোন করে আর পুলিশ জরুরি সতর্কতা জারি করে। মুদিখানার সব জিনিস অ্যাপার্টমেন্টে পৌঁছালে ট্রেভার বেসমেন্টে থাকা দম্পতির কাছে কিছু জিনিস নিয়ে যায় এবং শিশুর ঝামেলার জন্য তাদের কাছে ক্ষমা চায়। লবিতে কুকুর ওয়াকার এসে ভাড়াটেদের পোষা প্রাণীগুলো নিয়ে যায় এবং ট্রেভারের জুতাটি রিসেপশনে রেখে যায়। বেসমেন্ট থেকে ফিরে আসার সময় ট্রেভার জুতাটি দেখতে পায় এবং সেটি তুলে নেয়। তখন পাগলা কুকুরটি তাকে অনুসরণ করে লিফটে ঢুকে পড়ে। অ্যাপার্টমেন্টে পৌঁছে ট্রেভার শিশুর কান্নার শব্দ শোনে। সে ঝুড়িটা তুলে ধরে কুকুরটিকে তাড়াতে লবিতে ফিরে আসে, কিন্তু তখন কুকুর ওয়াকার ইতিমধ্যেই চলে গেছে। আর কোনো উপায় না পেয়ে ট্রেভার লিফটের ভেতরে একটি চিরকুট রেখে যায়, যেখানে লেখা থাকে কুকুরটি কোথায় আছে। এরপর সে শিশু আর কুকুর দুজনকেই নিয়ে পেন্টহাউসে ফিরে আসে। কুকুরটি মুদিখানার জিনিসপত্র দেখে সঙ্গে সঙ্গে একটি সসেজ চুরি করে। ট্রেভার নিজের জুতার চাবি রিং দিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু কুকুরটি কামড় দিতে গিয়ে ফবটি চুরি করে গিলে ফেলে। ভয়ে ট্রেভার কুকুরটিকে লিফটে নিয়ে যায় এবং নিশ্চিত হতে চেষ্টা করে যে ফবটি এখনও কুকুরের শরীরের ভেতর থেকেও কাজ করছে। ঠিক তখনই জ্যানেট আবার ফোন করে যে খারাপ আবহাওয়ার কারণে সে মাঝরাতে লন্ডনে পৌঁছাবে। তাই ট্রেভার তাকে বলে সাজসজ্জা জিনিসগুলো কোথায় রাখা আছে এবং সেগুলো সাজিয়ে রাখতে বলে। সে আরও জানায় যে পরে কেউ এসে ক্রিসমাসের গাছ রেখে যাবে। এইসবের মাঝে ট্রেভার বিভ্রান্ত হয়ে পড়ে আর কুকুরটি এর মধ্যেই সসেজের অর্ধেক খেয়ে ফেলে। ঠিক তখন কুকুরের মালিক অ্যানাবেলের ফোন আবার আসে। যেহেতু ট্রেভারের ফব দরকার, সে অ্যানাবেলকে বলে যে সে এই মুহূর্তে বাড়িতে নেই এবং পরে তাকে ফোন করার প্রতিশ্রুতি দেয়। এরপর ট্রেভার বাচ্চা আর কুকুরটিকে সঙ্গে নিয়ে আরও সসেজ কিনতে বাইরে যায়। ফেরার পথে সে দেখে লিওনেল বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কারণ তাকে ভবন থেকে বের করে দেওয়া হয়েছে। অ্যাপার্টমেন্টে ফিরে ট্রেভার জানতে পারে যে ক্রিসমাস গাছটি ইতিমধ্যেই ডেলিভারি হয়ে গেছে। কোথায় রাখবে বুঝতে না পেরে সে চলন্ত মূর্তির যে বেসটা আছে সেটাকেই গাছের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। চলমান আলো চালু করার জন্য সে বেসটা খুলে নেয়। এরপর গৃহকর্মীর অফিসে মূর্তিটা লুকিয়ে রেখে সেই চলন্ত বেসের উপর গাছটি বসিয়ে সাজাতে শুরু করে। ঠিক তখনই কুকুরটি কান্নাকাটি শুরু করে, কারণ তার মলত্যাগের প্রয়োজন হয়। ট্রেভার তাকে রাস্তায় নিয়ে যায়। ডপম্যায় মামফাকায় ব্যাগ শেষ করে সে ব্যাগটা হাত দিয়ে চেপে দেখে, যাতে নিশ্চিত হতে পারে যে ফবটা এখনও ওটার ভেতরে আছে। ফেরার পথে লিফটে তাদের সঙ্গে অ্যানাবেলের দেখা হয়। ট্রেভার কুকুরটিকে তার হাতে তুলে দেয় এবং অদ্ভুতভাবে ডগি ব্যাগটাকেই সামনের কন্ট্রোল হিসাবে ব্যবহার করে। পরের দিন সকালে ট্রেভার জ্যানেটের কাছ থেকে ফোন পায়। জ্যানেট জানায় যে সব ধরনের যাতায়াত বাতিল হওয়ায় সে স্কটল্যান্ড ছাড়তেই পারেনি। এর মানে হলো পুরো ভোজ রান্নার দায়িত্ব এখন ট্রেভারের ওপর। জ্যানেট সঙ্গে সঙ্গে প্রিন্টারে রান্নার নির্দেশাবলী পাঠিয়ে দেয়। পরের কয়েক ঘন্টা ট্রেভার ভীষণ পরিশ্রম করে রান্না করে আর বাচ্চাটি একটি পাত্রের ভেতর থেকে সব দেখছে। সে অনেক খাবার বানায়, টেবিল সাজায়, এমনকি জন্মের দৃশ্যটাও সাজিয়ে ফেলে। বিকেল 5টায় ট্রেভার শিশুটিকে উপরের ঘরে লুকিয়ে রেখে মালিকদের আসার অপেক্ষা করে, কিন্তু কেউ আসে না। তখন সে পেট্রাকে ফোন করে এবং ভান করে যে সে জ্যানেটকে ভোজ প্রস্তুত করতে সাহায্য করছে। সে আপডেট জানতে চাইলে পেট্রা ক্ষমা চেয়ে জানায় যে সে বলতে ভুলে গেছে পেন্টহাউসের মালিকরা আসলে আসছে না, কারণ তারা নিউ ইয়র্কে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার দরজার ঘণ্টা বাজায় এবং বাচ্চাটির ব্যাপারে খোঁজ নিতে আসে। ট্রেভার সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে নিয়ে লবিতে ছুটে যায়। পুলিশ অফিসার শিশুটিকে জর্জিয়ার ছবির সঙ্গে মিলিয়ে দেখে বুঝতে পারে যে এটি সেই বাচ্চা নয়। ট্রেভার সব ঘটনা খুলে বললে অফিসার খুব বিভ্রান্ত হয়ে পড়ে এবং জর্জিয়াকে ফোন করে। তার আসার অপেক্ষায় ট্রেভার অফিসারকে অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ জানায়। ভেতরে ঢুকে পুলিশ অফিসার আরও অবাক হয়ে যায় যখন সে দেখে ট্রেভার লিফটের ভেতরের মল পরিষ্কার করছে এবং পরে সেটা একটি ড্রয়ারে রেখে দিচ্ছে।
কিছুক্ষণ পর সেই তরুণ দম্পতি শিশুর জন্য একটি উপহার নিয়ে আবার আসে। ট্রেভার তাদেরও ভেতরে থাকার আমন্ত্রণ জানায়। আবার দরজার ঘণ্টা বাজে, আর এবার আসে লিওনেল, যাকে তার অ্যাপার্টমেন্টের চাবি ট্রেভারের কাছে রেখে যেতে বলা হয়েছিল। যেহেতু খাবার অনেক আছে, ট্রেভার তাকেও সবার সঙ্গে যোগ দিতে বলে। লিওনেলের জন্য লিফট খুলতেই পাগলা কুকুরটি দৌড়ে যায়, আর অ্যানাবেল তাকে ধরতে দৌড়ায়, ফলে সেও সেখানে থেকে যায়। ধীরে ধীরে সবাই আরাম করে বসে পড়ে। ঠিক তখন ট্রেভার জেসের কাছ থেকে ফোন পায়। জেস জানায় যে সে আর ম্যাটি কখনোই লন্ডন ছাড়েনি, কারণ সব ফ্লাইট বাতিল হয়েছে। তারা ট্রেভারের সঙ্গে ক্রিসমাস কাটাতে চায়। ট্রেভার সঙ্গে সঙ্গে তাদের পেন্টহাউসে আসতে বলে। জর্জিয়া যখন বাচ্চাটিকে নিতে আসে, সেও উৎসবে যোগ দেয়। সবাই মিলে গান গায়, পানীয় ভাগ করে আর সুস্বাদু খাবার খেয়ে দারুণ সময় কাটায়। ট্রেভার তার অন্য জুতাটা কুকুরটিকে উপহার দেয়, যাতে সে সেটা নিজের কাছে রাখতে পারে। পুলিশ অফিসার ট্রেভার আর শিশুটির উদ্দেশ্যে টোস্ট তোলে, কিন্তু হঠাৎ সবাই ঘুরে তাকাতেই দেখে শিশুটি আর সেখানে নেই। সবাই আতঙ্কিত হয়ে তাকে খুঁজতে শুরু করে এবং শেষ পর্যন্ত তাকে খাঁচার ভেতরে দেখতে পায়। ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। ট্রেভার ক্যামেরা চেক করে দেখে পেন্টহাউসের মালিকরা হঠাৎ করেই লন্ডনে আসার সিদ্ধান্ত নিয়েছে।